নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 21শে মার্চ, আজকের এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমেই যদি আমি মেষ রাশির জাতক জাতিকাদের দিকটা দেখি, তাহলে যারা তোমরা বিজনেসম্যান, আমি যেটা দেখতে পাচ্ছি, নিত্য প্রয়োজনীয় জিনিস যারা তোমরা এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করো, আজকের দিনে কিন্তু টেরিফিক। এক্সপোর্ট ইম্পোর্টের জায়গাটা আজকের দিনে কিন্তু ইলিগাল হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মালবাহী বাহন রিলেটেড যারা তোমরা বিজনেস করো আজকের দিনে পজিটিভ, কিন্তু যারা তোমরা ছোট গাড়ির বিজনেস করো আজকের দিনে সেরকম পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি না। পাইকারি খুচরো ব্যবসা যারা করো তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো আজকের দিনটা। সাপ্লায়ার যারা, ব্রোকারির বিজনেস করো যারা, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করো যারা, যারা তোমরা ইনভেস্টার, যারা তোমরা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছো, পার্টস রিলেটেড বিজনেস করছো, জমি বাড়ি বিক্রি করছো যারা, ফার্স্ট হ্যান্ড, মাটি নিয়ে শিল্প যাদের জীবিকা, যারা তোমরা পশু ব্যবসা করো এবং পূজা রিলেটেড ব্যবসা, যে কোনো ব্যবসা, পুজো রিলেটেড ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু আজকের দিনে টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। আয়ের উৎস বৃদ্ধি পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একাধিক আয়ের উৎস আমি আজকের দিনে কিন্তু লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রিত করতে হবে, এবং যাতে অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে যাও, অতিরিক্ত উগ্র না হয়ে যাও, ওভার কনফিডেন্ট না হয়ে যাও, এই জায়গাগুলোর দিকে কেবল দৃষ্টি রাখলেই হবে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মচারীর সাপোর্ট আজকের দিনে তুমি পাবেই পাবে। মেষ রাশির জাতক জাতিকারা, মালিক, বস, অর্গানাইজেশন, ম্যানেজমেন্ট, তোমার মনে হতে পারে যে এরা কিন্তু আমার কর্মটা বুঝতে পারছে না, আমি যে এত কর্ম করছি, এত পরিশ্রম করছি, কিন্তু এরা সবাই কিন্তু মানে এই ম্যানেজমেন্ট বা এই অর্গানাইজেশন বা মালিক বা বস তোমার দিকে কিন্তু নজর রাখছে। কলিগস থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, বিশেষ করে সেম সেক্স থেকে। আবেগ পরিত্যাগ করতে হবে। গসিপে কিন্তু অংশগ্রহণ করা যাবে না। ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস কখনো কিন্তু মানে জ্ঞাত অজ্ঞাত যে কোনো ভাবেই হোক তুমি জড়িয়ে পড়তে পারো। খুব সাবধান, যে কাজটা তুমি করছো সেই কাজের আগু পিছু সমস্ত কিছু ভালো মতন কিন্তু জেনে নিও। আজকের দিনে কিন্তু প্রত্যেকের কথা শুনো, প্রত্যেকের কথাকে সম্মান করো, মর্যাদা দিও, কিন্তু যখন তুমি তোমার নিজের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা অন্যের দ্বারা চালিত পরিচালিত হয়ে নয়। তুমি নিজে আগে ভালো মতন চিন্তা করবে যে কোন কাজটা তোমার করা উচিত, কোন কাজটা করা উচিত নয়। প্রত্যেকের মতামত নিতে পারো, কিন্তু আলটিমেট নিজস্ব একটা চিন্তাধারাও যেন থাকে। কেমন? এইবার আমি যদি বিবাহিত জীবনে বা সাংসারিক জীবনের জায়গাটা লক্ষ্য করি, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, ছোটখাটো ব্যাপারে নিয়ে কিন্তু ঝগড়াঝাটি হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে বয়স্ক মানুষদের অসুস্থতা, অকস্মাৎ অসুস্থতা, অপারেশনের যোগ, ভুল মেডিসিনের যোগ, ভুল ট্রিটমেন্টের যোগ, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবসময় একটা বিচলিত মনোভাব, সবসময় একটা কি হয় মনোভাব, এবং অর্থ আজকের দিনে কিন্তু বেরিয়ে যেতে পারে, ধরে রাখতে পারবে না। অর্থনৈতিক ক্রাইসিসের জায়গাটাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন। আমি যদি স্টুডেন্টদের দিকটা দেখি, তাহলে আজকের দিন কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয়। যারা তোমরা গতানুগতিক স্টুডেন্ট, বন্ধুর জায়গাটা খুব একটা পজিটিভ নয়, এবং এই সোশ্যাল মিডিয়া, এই মোবাইল এর দ্বারা কিন্তু তোমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কোনো পড়া পড়লে সেটা মনে রাখতে পারবে না, তার কারণ কনসেন্ট্রেশনের অভাবের জায়গাটা কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবং বারবার ধরে বলছি, ভুল সঙ্গে পড়ে যাচ্ছ এবং ভুলভাবে নিজেকে ব্যবহার করছো, এবং স্বাধীনতার বেকার ফায়দা তুলছো, স্বেচ্ছাচারিতা, বেলেল্লাপনা তোমার কিন্তু বেড়ে যাচ্ছে। অত্যন্ত আবেগী হয়ে যাবার জায়গাও কিন্তু আজকের দিনে আমি লক্ষ্য করতে পারছি। রোগের জায়গাটা যেটা আমি লক্ষ্য করতে পারছি, চেস্ট পেন রিলেটেড প্রবলেম, তলপেট রিলেটেড প্রবলেম, গল ব্লাডার রিলেটেড প্রবলেম, হ্যাঁ, মূত্রাশয়, সেক্সুয়াল প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর শত্রুতার জায়গায় যেটা দেখতে পাচ্ছি আমি, উত্তর দিক দিয়ে এবং পূর্ব দক্ষিণ কোণ থেকে, এই দুটো দিকে এ অক্ষর দিয়ে যাদের নাম, এম অক্ষর দিয়ে যাদের নাম, টি অক্ষর দিয়ে যাদের নাম, আর ইউ অক্ষর দিয়ে এবং কিউ অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু এরকম কোনো পরিচিত ব্যক্তি থাকলে
বা গুপ্ত শত্রুতার দ্বারা কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 1 সংখ্যা, 10 সংখ্যা এবং 31 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি লাল রং, অ্যাশ কালার এবং খয়েরি রং। আর শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ সেই দিকটা। যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, আজকের দিনে বিবাহ নিয়ে তোমরা চিন্তা ভাবনা করতেই পারো। তোমরা শুধু মনে রেখো যে সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু আজকে তোমরা বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে বলবো বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা আজকের দিনে করাই যেতে পারে। 2:13 PM থেকে শুরু করে 7:51 PM আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিতে যারা তোমরা বিজনেস করছো, আমি যেটা দেখতে পাচ্ছি মেডিসিন রিলেটেড বিজনেস কিন্তু টেরিফিক, মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস কিন্তু টেরিফিক, ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করছো আজকের দিনে নানান কানেকশন আসবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু ইনভেস্ট করা যেতে পারে। জমি বাড়ি বিক্রি রিলেটেড যারা কাজ করছো ব্রোকারির আজকের দিনে টেরিফিক, পার্টস রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু টেরিফিক, শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু টেরিফিক। হোলসেল মেডিসিন খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। র খাদ্য রিলেটেড যারা বিজনেস করছো সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মাটি কেন্দ্রিক, মাটি নিয়ে শিল্প গড়ে যারা তোমরা সেটাই তোমাদের রুজি রোজগার, আজকের দিনে কিন্তু বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি। পুজো রিলেটেড বিজনেস কিন্তু আজকের দিনে বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি। জল রিলেটেড বিজনেস আজকের দিনে একদম পজিটিভ নয়। ধাতব রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু অ্যাভারেজ। রেডিমেড গার্মেন্টস এর বিজনেস, রেডিমেড খাবারের বিজনেস আজকের দিনে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু ইলিগাল হয়ে যেতে পারে, পার্টনারশিপ জায়গায় মারাত্মক আর্গুমেন্ট ঝামেলা তৈরি হতে পারে। ব্রোকারি বিজনেসের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মানি ট্রানজেকশন, সাপ্লায়ারদের ক্ষেত্রেও কিন্তু তাই। এইবার আমি যদি বৃষ রাশির জাতক জাতিকাদের সার্ভিসের জায়গাটা লক্ষ্য করি, চাকরির জায়গাটা লক্ষ্য করি, তাহলে কর্মচারী সাপোর্টের জায়গাটা আজকের দিনে কিন্তু পাওয়া যাবে, কিন্তু মনে রেখো তাদেরকে কাজ করিয়ে নিতে হবে। বস মালিকের সহানুভূতি বা তাদের যে একটা আনুকূল্য লাভ, সেটা কিন্তু আজকের দিনে সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। কলিগস থেকে কিন্তু খুব সাবধান। অপোজিট সেক্সের কলিগস থেকে কিন্তু সাপোর্ট, আর সেম সেক্সের থেকে কিন্তু ভয়ঙ্কর গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? একটা কথা অবশ্যই আমি বলবো, শারীরিক অসুস্থতার জায়গাও কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে। আর ব্যক্তিগত কোনো চিন্তায় আর তুমি এমন ভারাক্রান্ত রইলে যে তোমার প্রফেশনাল ফিল্ডে তোমার যে কাজটা, সেই কাজটায় তুমি মনোসংযোগ দিতে পারবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। চাপ বৃদ্ধি হতে পারে। আজকের দিনে কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি বিবাহিত জীবন বা সাংসারিক জীবনের জায়গাটা দেখি, তাহলে কিন্তু আজকের দিনে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের আঘাত দিয়ে কথা বলতে পারো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চাহিদা বৃদ্ধির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যতটা আমার রোজগার সেই অনুযায়ী কিন্তু আমার চাহিদা থাকছে না, তার ফলে ঋণ বৃদ্ধি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? পরিবারকে সময় দেওয়ার প্রয়োজন, পরিবারের প্রতি একটা সহানুভূতি থাকা প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা যেটা, বিবাহিত জীবনের ক্ষেত্রে শ্বশুর বাড়ি হইতে সাবধান, শ্যালো হইতে সাবধান, ভাইরা ভাই হইতে সাবধান, মাস্তুতু পিস্তুতু জ্যাঠতুতু কাকাতুতু যা দাদা দিদি ভাই বোন আছে তাদের হইতে সাবধান। ভাই ভাইয়ের মধ্যে কিন্তু বন্ডিং এর জায়গাটা আজকে অত্যন্ত ভালো রয়েছে, কিন্তু প্রবলেম যেটা যে কোনো রকমের যদি পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা চলে, তাহলে আজকের দিনে কিন্তু সবচেয়ে বড় শত্রু নিজের ভাই হয়ে যাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অন্যের চিন্তাকে মূল্য দিতে হবে। কেমন? আর আজকের দিনে কিন্তু মাতৃপ্রভাব খারাপ হয়ে যেতে পারে। হঠাৎ করে মা শারীরিক অসুস্থতা বা মা মারাত্মক রকমের অখুশি তোমার ব্যবহারে, বা মাকে হঠাৎ করে আঘাত দিয়ে দেবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো, কিন্তু মনে রাখা দরকার আমার ভেতরে যে জ্ঞানটা রয়েছে শুধু আমার ভেতরে থাকলেই চলবে না, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই জায়গায় কিন্তু সমস্যা হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, বন্ধুকে বেশি বিশ্বাস করে ঠকতে হবে। হ্যাঁ, আবেগ ইলিউশন দ্বারা কোনো মানুষকে না জেনে হঠাৎ করে প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। 2 চাকা 3 চাকা থেকে ছোটখাটো দুর্ঘটনার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আজকের জায়গাটা বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি। মনে রেখো, চেস্ট পেন, তারপরে হচ্ছে স্পাইনাল কর্ড রিলেটেড, মাথা রিলেটেড, চোখ রিলেটেড প্রবলেম,
পেট রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেম আজকের দিনে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি লক্ষ্য করতে পারছি। আর শত্রুতার দিক দিয়ে, বিশেষ করে গুপ্ত শত্রুতার দিক দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তর পশ্চিম যে কোণটা, সেই কোণ এবং দক্ষিণ দিক থেকে কিন্তু যে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আচ্ছা, এইবার চলে আসি শুভ সংখ্যা যদি আমি লক্ষ্য করি, তাহলে 1 সংখ্যা, 11 সংখ্যা, 23 সংখ্যা, 29 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং যদি লক্ষ্য করি, লাল, আকাশী, কচি কলা পাতা। শুভ দিক যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু উত্তর পূর্ব কোণ এবং উত্তর দিক। বৃষ রাশির জাতক জাতিকা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ করবে বলে ঠিক করেছো, আলোচনা করতে চাও, তাদেরকে বলবো কন্যা রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে বলবো তুলা রাশির জাতক জাতিকা, মকর রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে অবশ্যই আজকের দিনে কিন্তু আলোচনা করা যেতে পারে। আলোচনা করার সঠিক সময় আমি যেটা দেখতে পাচ্ছি, বিকেল 4:31 PM থেকে শুরু করে 8:53 PM, এই সময়টা বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বিজনেসম্যানদের ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেস, সেখানে কিন্তু ইলিগেল কেসে ফেঁসে যেতে পারো। চামড়া রিলেটেড বিজনেস একদম পজিটিভ নয়। নিত্য প্রয়োজনীয় জিনিস উপর যদি তুমি বিজনেস করো, তাহলে কোনো মতেই কিন্তু বেশি ধার দেওয়া যাবে না। মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। ক্রিয়েটিভ ফিল্ড অত্যন্ত পজিটিভ। জমি বাড়ি বিক্রির বিজনেস অত্যন্ত পজিটিভ। ব্রোকারি, ইনভেস্টার, সাপ্লায়ার অত্যন্ত পজিটিভ। হোলসেল মেডিসিন অত্যন্ত পজিটিভ। পশু কেন্দ্রিক ব্যবসা অত্যন্ত পজিটিভ। পুজো রিলেটেড বিজনেস আজকে টেরিফিক, আমি এটা লক্ষ্য করতে পারছি। ছোট গাড়ির বিজনেস টেরিফিক। মালবাহী যে বাহন, তারও কিন্তু বেশ ভালো। পাইকারি খুচরো বিজনেসের জায়গা বেশ ভালো। সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা কিন্তু মানে ঔদ্ধত্য প্রকাশ করলে চলবে না, তাদেরকে আঘাত দিয়ে বা জোর করে বা কিস্তিকেও মারলে চলবে না, ভালোবেসে কাজ করিয়ে নিতে হবে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, অন্যের কথাকে আজকের দিনে তোমাকে গুরুত্ব দিতে হবে। গসিপ পরিত্যাগ করতে হবে। আবেগ দ্বারা বা ইলিউশন দ্বারা কোনো কাজকর্ম করো না। কলিগ সাপোর্ট আজকের দিনে ডেফিনিট ভাবে, বিশেষ করে সেম সেক্স থেকে সাপোর্টের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। কেমন মালিক বসের সুনজরে আজকের দিনে তুমি পড়তে পারো। প্রচন্ড চাপ বৃদ্ধির জায়গাটাও আজকে লক্ষ্য করতে পারছি এবং অন্যের দায়িত্ব পালন করতেও কিন্তু তোমাকে হতে পারে। বিবাহিত জীবনের জায়গায় আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনে বিবাহিত জীবন বা সাংসারিক জীবনের জায়গায় হঠাৎ করে অন্যকে আঘাত দিয়ে তুমি কথা বলতে পারো এবং অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। পরিবারের সময় না দেওয়া, আজকের দিনে বিবাহিত জীবন সাংসারিক জীবন ড্যামেজ হওয়ার পেছনেই কিন্তু বন্ধুদের সাথে বেশি হই হুল্লোড়, পার্টি, গেট টুগেদার। নেশা আজকের দিনে কিন্তু পরিত্যাগ করতে হবে। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান, কাছের বন্ধু থেকে ভীষণ সাবধান, কাছের আত্মীয় থেকে ভীষণ সাবধান, পাড়া পড়োশি বা দেখা গেল পরিবারের সাথে খুব ক্লোজ, এদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অন্যের চিন্তাধারাকে কিন্তু মূল্য দিতে হবে। আজকে যদি তুমি পিতা মাতা বা বয়স্ক গার্জেন, পিতৃতুল্য মাতৃতুল্যদের কথা শুনে যদি তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করো বা কোনো কাজ করো, তাহলে দেখবে সেটা অনেক ফ্রুটফুল রেজাল্ট দেবে। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনে সিলি মিস্টেকের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ সম্পর্ক থেকে আঘাত পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। গার্জেনদের সাথে মুখে মুখে তক্ক বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের মুখের ভাষা কিন্তু ঠিক করতে হবে। ফ্লাকচুয়েশন ক্রিয়েট হতে পারে। ভবিষ্যতে আমি আলটিমেট কি হতে চাই নিজেই জানি না, কিন্তু উচ্চশিক্ষায় যারা তোমরা শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছো, গৃহ থেকে দূরবর্তী স্থানে যারা পড়াশোনা করতে গেছো, আজকের দিনে অত্যন্ত পজিটিভ। কিন্তু মনে রেখো, ইলিউশনে আক্রান্ত হলে চলবে না। প্রেমজ জীবন থেকে কসাস এবং কনসাস কোনোভাবে যেন মানসিকভাবে মনটা যেন ডিটোরিয়েট না করে যায়। হ্যাঁ, কনসেন্ট্রেশনের জায়গাটা এবং ঊর্জার জায়গাটা কিন্তু সঠিক মতন রাখতেই হবে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রোগের জায়গাটা আজকের দিনে কিন্তু রক্তজনিত রোগ, বিপি হাই হয়ে যাওয়ার জায়গাটা, পেটের আমাদের যৌনাঙ্গ রিলেটেড যে সমস্ত অর্গান রয়েছে ভীষণ সাবধান। জয়েন্ট পেন থেকে ভীষণ সাবধান। স্পাইনাল কর্ড থেকে ভীষণ সাবধান। গ্যাস, অম্বল, বুক জ্বালা, খাওয়া হজম না হওয়া, এই জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, যে উত্তর দিক এবং পূর্ব দিক থেকে যারা ডি অক্ষর দিয়ে যাদের নাম, ই অক্ষর দিয়ে যাদের নাম, এইচ অক্ষর দিয়ে যাদের নাম, আই অক্ষর দিয়ে যাদের নাম এবং জে অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যা, 13 সংখ্যা, 21 সংখ্যা, 25 সংখ্যা, 29 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, কালো রং, আকাশি রং, অ্যাশ কালার, গোলাপি রং, খয়েরি রং এবং কচি কলা পাতা। শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি, পশ্চিম দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ, সেই দিকটা।
মিথুন রাশির জাতক জাতিকাদের যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, আজকের দিনে অবশ্যই কিন্তু তোমরা বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। সিংহ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা না হলে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো তাদেরকে বলি, মিথুন রাশি, তুলা রাশি, মকর রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার অত্যন্ত পজিটিভ সময় 10:51 AM থেকে শুরু করে 7:03 PM। এই সময়টা বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি, ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা আজকে কিন্তু টেরিফিক। জমি বাড়ি বিক্রির জায়গাটা আজকের দিনে কিন্তু টেরিফিক। পার্টস রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু টেরিফিক। হ্যাঁ, মাটি রিলেটেড যে শিল্প তার দ্বারা যে জীবিকা নির্বাহ আজকের দিনে টেরিফিক। হোলসেল মেডিসিনের জায়গাটা আজকের দিনে টেরিফিক। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে খুব সাবধান। ইললিগাল অ্যাক্টিভিটিস বা পার্টনারশিপ ঝামেলা কিন্তু সৃষ্টি হতে পারে। ব্রোকারির জায়গাটাও মানি ট্রানজেকশন সঠিক নাও হতে পারে। সাপ্লায়ারদের ক্ষেত্রে কিন্তু বাহন রিলেটেড প্রবলেম ক্রিয়েট হতে পারে। ইনভেস্টাররা কিন্তু ভুল ইনভেস্ট করে দেওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু নতুন বিজনেস শুরু করা যাবে না, বিজনেসটাকে এক্সটেন্ড করা যাবে না, নতুন প্রোডাক্ট লঞ্চ করা যাবে না। পার্টস রিলেটেড বিজনেস ভালো। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে কিন্তু আবেগ, ইলিউশন ত্যাগ করতে হবে। কর্মের জায়গায় কিন্তু বেশি কথা বলা যাবে না। সাবঅর্ডিনেট সাপোর্ট পাওয়ার জায়গাটা আজকের দিনে লক্ষ্য করা গেলেও সেখান থেকে গুপ্ত শত্রুতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বস আজকে তোমাকে কিন্তু পরীক্ষা করতে পারে, তাই জন্য প্রচুর চাপ বৃদ্ধি, প্রচুর দায় দায়িত্ব আজকের দিনে কিন্তু তোমার ঘাড়ির উপর বর্তাতে পারে, এটাও দেখতে পাচ্ছি। কলিগস থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা গেলেও সেম সেক্স থেকে প্রচুর সাহায্যের জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। আজকে কিন্তু অপোজিট সেক্সের কলিগস ইললিগেল কোনো কেসে ফাঁসিয়ে দিতে পারে বা ইললিগেল কোনো কাজ করার জন্য তোমাকে কিন্তু চাগাতে পারে, এটা লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রুতা থেকে ভীষণ সাবধান। আজকের দিনে কিন্তু কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে, সেটা যদিও তুমি মনের বিরুদ্ধে গিয়েই করবে। প্রচুর চাপ বৃদ্ধি, শারীরিক অসুস্থতা এবং মেন্টাল ডিপ্রেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমি সেরকম ভাবে লক্ষ্য করতে পারছি না। বিবাহিত সাংসারিক জীবনে আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের একটা ব্যক্তিগত স্পেস আছে, ব্যক্তিগত স্বাধীনতা আছে, সেই জায়গায় হস্তক্ষেপ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। নিজের মতন করে প্রত্যেকটা মানুষকে বিচার করলে চলবে না, প্রত্যেকটা মানুষের চাহিদা ইচ্ছেকে বিচার করলে চলবে না। ফ্যামিলি ফ্রেন্ড থেকে সাবধান, শ্বশুর বাড়ি থেকে সাবধান, বন্ধু থেকে সাবধান। আর মনে রেখো যে স্বাধীনতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়। পরিবারের মধ্যে, সাংসারিক জীবনের মধ্যে, বিবাহিত জীবনের মধ্যে যেগুলো পার্সোনাল রিলেশন, সেখানে যদি নিয়মানুবর্তিতা না থাকে তাহলে কিন্তু সেই সম্পর্কগুলোর গিঁট আলগা হয়ে যায় এবং স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা সেখানে কিন্তু লক্ষ্য করা যায়। সন্দেহ প্রবণতা কিন্তু আজকের দিনে পরিত্যাগ করা ভীষণ প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক। যদি ঠিক মতন পড়াশোনা করতে পারো আজকের দিনে কিন্তু সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, বন্ধুদের দ্বারা ইনসিস্ট, বন্ধুদের দ্বারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়া, বন্ধুদের দ্বারা তাড়িত প্রভাবিত হওয়ার জায়গাটা, বন্ধুরাই জীবনের সবকিছু, বন্ধুদের কথাকে আমি ইগনোর না করতে পারা, এই জায়গাগুলো আজকের দিনে মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবং সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু খুব সাবধান। সোশ্যাল মিডিয়ায় কোনো বন্ধুত্ব স্থাপন করলে সেখান থেকে মারাত্মক আঘাত এবং ইললিগাল অ্যাক্টিভিটিসের জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। রোগের জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, পেট রিলেটেড প্রবলেম, হ্যাঁ, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, চেস্ট রিলেটেড, চোখ রিলেটেড প্রবলেম এবং অনেক পুরনো কোনো রোগ যেটাকে চেপে রেখেছিলাম, আজকের দিনে কিন্তু সেটা বাড়াবাড়ি জায়গায় চলে যেতে পারে। মেডিসিন যদি গ্রহণ করো তাহলে কি মেডিসিন গ্রহণ করছো, কিসের জন্য মেডিসিন গ্রহণ করছো, এগুলোও কিন্তু কনসাস এবং কনসাস হয়ে তবেই কিন্তু মেডিসিনগুলো গ্রহণ করো। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক থেকে এম অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 18 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা, 26 সংখ্যা এবং 29 সংখ্যা এবং 31 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, বেগুনি, গোলাপি এবং কচি কলা পাতা। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিক। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত, আজকের দিনে কিন্তু তাদের বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। কিন্তু দেখে শুনে যারা বিবাহ করবে বলে ঠিক করেছো, আজকের দিনে ডেফিনিট ভাবে আলোচনা করা যেতে পারে। তুলা রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক জাতিকা না হলে। আর এই বিবাহ নিয়ে আলোচনা করার পারফেক্ট সময় হচ্ছে 1:27 PM থেকে 4:52 PM। এই সময়টা বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিতে যারা তোমরা বিজনেসম্যান,
জল রিলেটেড বিজনেস থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ধাতব বিজনেস অত্যন্ত পজিটিভ। রেডিমেড যে কোনো বিজনেস থেকে ভীষণ সাবধান। কনস্ট্রাকশন বিজনেসের ক্ষেত্রে ইলিগেল অ্যাক্টিভিটিস বা রাজনৈতিক প্রভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ব্রোকারি বিজনেসের জায়গাটা টেরিফিক। সাপ্লায়ার বিজনেসের জায়গাটায় মানি ট্রানজেকশন সম্পর্কে অবগত হতে হবে। ইনভেস্টারদের ক্ষেত্রে কিন্তু টেরিফিক। শুধুমাত্র এই যে আমরা ক্রিয়েটিভ যে ফিল্ড, সেই জায়গায় কিন্তু কখনো আজকের দিনে ইনভেস্ট করা যাবে না। কর্মচারী সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পাইকারি খুচরো বিজনেসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। মালবাহী বাহনের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে। শুধু বেশি ধার দিয়ে দিও না। মেডিসিন রিলেটেড বিজনেস টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। পার্টস রিলেটেড বিজনেস টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। মাটি কেন্দ্রিক শিল্প আজকের দিনে কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। পুজো রিলেটেড বিজনেসের জায়গাটাও আজকের দিনে টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে কর্মচারীর সাপোর্ট আজকের দিনে পাবে, বসের সাপোর্ট আজকের দিনে পাবে। হ্যাঁ, কর্মক্ষেত্রে কিন্তু সেম সেক্স থেকে ভীষণ সাবধান, ভীষণ সাবধান। আবেগ থেকে ভীষণ সাবধান। আবেগী বেশি হয়ে যেও না, গসিপ বেশি করো না। আজকের দিনে কিন্তু একাধিক আয়ের উৎস আসতে পারে। ইলিগেল কেস বা ইলিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারো। গুপ্ত শত্রুতার জায়গাটাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে, সেটা বেশিরভাগ অপোজিট সেক্স থেকে। অন্যের কথাকে গুরুত্ব দিতে হবে। আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, আর্গুমেন্টে জড়িয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো না। হ্যাঁ, আর ব্যক্তিগত চিন্তাকে কিন্তু কর্মক্ষেত্রে বেশি প্রাধান্য দিও না। বিবাহিত জীবনের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, চাহিদা বৃদ্ধি হয়ে যাবার জায়গা। এবং সবচেয়ে বড় কথা, বাড়ির গুরুজনদেরকে হঠাৎ করে আঘাত দিয়ে কথা বলছি, এমন ভাবে তাদের সাথে ব্যবহার করছি, তারা কিন্তু দেখা যাচ্ছে কোরিয়াল রিলেশন ব্রেক হয়ে যাচ্ছে। সেটা কিন্তু ছেলে মা হতে পারে, ছেলে বাবা হতে পারে, বৌমা, শাশুড়ি, শ্বশুর মশাই হতেই পারে। এবং আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। সেক্সুয়াল যে চাহিদা, সেখানে আনহ্যাপি হয়ে যাবার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। তৃতীয় মানুষের প্রবেশ পরিবারের মধ্যে আজকে কিন্তু ভাঙন ঘটাবে। আইডেন্টিটি ক্রাইসিস এবং সন্দেহ প্রবণতার জায়গাটাও ভয়ঙ্কর রকমের আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং তা নিয়ে ফুট কাটার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। একদম ছোট খাটো অপ্রয়োজনীয়, যেখানে ঝগড়ার কোনো মানেই হয় না, সেই সব ব্যাপার নিয়ে আজকের দিনে ঝগড়া হবে, আর্গুমেন্টে জড়িয়ে পড়বে এবং সেটা একটা সময় বিশাল আকার ধারণ করবে। বিবাহিত মানুষদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি হইতে ভীষণ সাবধান। বিশেষ করে শ্বশুর বাড়িতে বয়স্ক মহিলা হইতে কিন্তু ভীষণ সাবধান। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু টেরিফিক। স্টুডেন্টদের ক্ষেত্রে সিলি মিস্টেক ছাড়া টেরিফিক। আজকের দিনটা কিন্তু চাহিদা পূরণ হতে পারে। আজকের দিনটাই কিন্তু প্রচুর জ্ঞান আহরণ হতে পারে। আজকের দিনটাই কিন্তু প্রপার টিচার পেতে পারো। কিন্তু যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত, তারা হঠাৎ করে ফিজিক্যাল হয়ে যেতে পারো। হ্যাঁ, যেটা ইলিগাল অ্যাক্টিভিটিস জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এটা বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করতে দূরবর্তী স্থানে গেছো এবং ভুল মানুষের সাথে প্রেমজ সম্পর্ক বা সেক্সুয়াল চাহিদা পরিপূরণের জন্য দৈহিক সম্পর্কে লিপ্ত হয়ে যাবার জায়গা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন অর্থনৈতিক ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ উচ্চশিক্ষায় শিক্ষিত যারা হতে গেছো, তাদের আজকের দিনে চাহিদা মারাত্মক বেড়ে যেতে পারে। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রোগের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, এমন কোন রোগ যেটা চাপা অবস্থায় ছিল আজকে ইনক্রিজ করতে পারে। বিপি, তারপরে হচ্ছে সুগার, রক্ত রিলেটেড যে কোনো প্রবলেম, হ্যাঁ, ইনফেকশন ডিজিজ, কিট বাহিত কোনো ডিজিজ, জ্বর হলে খুব সাবধান। পেট রিলেটেড প্রবলেম, হজম রিলেটেড প্রবলেম, কোষ্ঠকাঠিন্য রিলেটেড প্রবলেম, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম, ব্যাক পেন রিলেটেড প্রবলেমের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি যে পশ্চিম দিক থেকে এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে এবং টি অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে দিতে পারে। খুব সাবধান। শুভ সংখ্যা 6 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা। শুভ রং সাদা রং, সবুজ রং, বেগুনি রং এবং খয়েরি রং। শুভ দিক কিন্তু পূর্ব দক্ষিণ কোণ এবং পশ্চিম দিক। আর আমি যেটা লক্ষ্য করতে পারছি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত এবং যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, আজকে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনাই করা যাবে না। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, সাপ্লায়ারদের ক্ষেত্রে আজকে টেরিফিক দিন। ইনভেস্টারদের ক্ষেত্রে আজকে টেরিফিক দিন। পাইকারি খুচরো বিজনেসম্যানদের ক্ষেত্রে আজকে টেরিফিক দিন। নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যারা বিজনেস করছো, টেরিফিক দিন। মেডিসিন রিলেটেড বিজনেস, হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেস, শিক্ষার অর্গানাইজেশন, কোচিং সেন্টার রিলেটেড, হ্যাঁ, মাটি কেন্দ্রিক শিল্প, অ্যানিমেল বিজনেস, পুজো রিলেটেড বিজনেস খুব ভালো। পার্টস রিলেটেড বিজনেস, মার্কেটিং সেলস রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু আজকে মারাত্মক প্রতিযোগিতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু আজকে ইলিগাল অ্যাক্টিভিটিস বা আমি যেটা দেখতে পাচ্ছি, কাস্টমার সঠিক মতন হ্যান্ডেল করার প্রয়োজন। এবং আমাদের যে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে হবেই অত্যন্ত নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
তবে এমন অনেকে রয়েছে যাদের কিন্তু দেখা যায় যে এটা আমার পারিবারিক বিজনেস, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা টেরিফিক। কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আজকের দিনটা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস সেরকম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। ইলিগেল অ্যাক্টিভিটিসের জায়গা বৃদ্ধি হতে পারে, ফাটকা রিলেটেড ইনকামের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, আর আমাদের ইনকামের সোর্স অনেক বৃদ্ধি পাবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু কর্মচারীদের সাপোর্ট আজকে সেরকম ভাবে পাওয়া যাবে না। বস তার কুনজর হইতে সাবধান। কলিগ সাপোর্টের জায়গাটা সেম সেক্স থেকে গুপ্ত শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সাপোর্ট সেম সেক্স অপোজিট সেক্স কলিগের জায়গাটা লক্ষ্য করা গেলেও গুপ্ত শত্রুতা মারাত্মকভাবে ইনক্রিজ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে আজকে একটা আনইজি ফিল হতে পারে, কেমন আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারো, গসিপে জয়েন করতে পারো, ইলিগেল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে তোমাকে কম্প্রোমাইজ করতেই হবে, নয়তো কিন্তু আমার কর্মক্ষেত্রের জায়গাটায় একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। স্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু আজকে একদম সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না। পার্সোনাল লাইফ, বিবাহিত জীবন, সাংসারিক জীবন, আমি যেটা দেখতে পাচ্ছি ছোটখাটো ব্যাপারে কিন্তু হঠাৎ করে ঝগড়া সৃষ্টি হয়ে যাচ্ছে এবং সন্দেহ প্রবণতা, সন্দেহের বশে আমি আমার কাছের মানুষকে উল্টোপাল্টা কথা বলে ফেলছি। আমার পরিবারের মানুষজনদেরকে নির্ধারণ করছি, নিজেকে নির্ধারণ করছি অন্যের কথা শুনে। এক্ষেত্রে কিন্তু এই যে কাছের একদম ক্লোজ ফ্রেন্ড, রিলেটিভস, হ্যাঁ আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, খুব সাবধান। তোর বউকে তো দেখলাম, বা তোমার বরকে তো দেখলাম, হ্যাঁ বা তোমার শ্বশুর মশাইকে দেখলাম বিরিয়ানির দোকানে শাশুড়ি মায়ের জন্য বিরিয়ানি নিচ্ছে, আদৌ তাই নয়। কাজে অন্যের কথা শুনে কাছের মানুষদের যেন কোনো রকমের আঘাত না দেওয়া হয়। আমি যেটা দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে আজকে অমনোযোগী হয়ে যাওয়া, বন্ধুক প্রীতি উতলে ওঠা, বন্ধুকে বেশি প্রাণের কথা, ব্যক্তিগত কথা বলে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটা প্রেমজ সম্পর্কের মধ্যে বন্ধুরাই দায়ী হয়ে যাবে। মানে যে বন্ধুকে দেখা যায়, যে স্টুডেন্ট তার একটা প্রিয় বন্ধু বা প্রেমিক বা প্রেমিকা রয়েছে, দেখা যাচ্ছে তারই বন্ধু বা বান্ধবী তাকেই আবার ভালোবাসছে। এরকম নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য বন্ধুত্বের জায়গায় কিন্তু আজকে মারাত্মক রকমের আমি মানে মানসিক চাপ বা মানসিক স্যাটিসফ্যাকশনের জায়গায় ডিটোরিয়েট করে যাওয়া, আর্গুমেন্টে জড়িয়ে পড়া, এমনকি গায়ে হাত তোলা পর্যন্ত আমি লক্ষ্য করতে পারছি। ভুল ডিসিশনের জায়গাটা লক্ষ্য করতে পারছি। ইলিউশন দ্বারা পুরোপুরি কিন্তু আজকের দিনে মানে আবিষ্ট হয়ে গেছে কিন্তু এই স্টুডেন্টদের মন মানসিকতা সব জায়গা। সোশ্যাল মিডিয়া দ্বারা কিন্তু প্রতারিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অনলাইন যে কোনো রকমের ট্রানজেকশন, স্টুডেন্টরা ভীষণ সাবধান। রোগের জায়গায় আমি যেটা লক্ষ্য করতে পারছি আজকের দিনে কিন্তু মানসিক রোগের জায়গাটা, পেট রিলেটেড প্রবলেমের জায়গাটা, হজম রিলেটেড প্রবলেমের জায়গাটা, মূত্রাশয় জনিত, হ্যাঁ এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু ওভারি রিলেটেড প্রবলেম, ঋতুস্রাব রিলেটেড প্রবলেম, সিস্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু পা রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ ক্র্যাম রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু ইনফেকশাস যে ডিজিজ সেই জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে, কীটবাহিত রোগের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিক থেকে এস অক্ষর দিয়ে এবং আর অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি হতে পারে। খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুভ সংখ্যা 14 সংখ্যা এবং 23 সংখ্যা। শুভ রং কিন্তু সবুজ রং এবং আকাশী রং। আর শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিজনেসম্যানদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা আমি লক্ষ্য করতে পারছি, খাদ্য রিলেটেড বিজনেস টেরিফিক, মাটি কেন্দ্রিক শিল্পের জায়গাটা টেরিফিক, পূজা রিলেটেড বিজনেস আউটস্ট্যান্ডিং, হোলসেল মেডিসিন টেরিফিক, শিক্ষার অর্গানাইজেশন ইলিগাল অ্যাক্টিভিটিস হতে পারে সাবধান, অবৈধ ক্রিয়াকলাপ হতে পারে সাবধান, পার্টস রিলেটেড বিজনেস খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। জমি বাড়ি বিক্রির ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গা, ক্রিয়েটিভ ফিল্ডের জায়গায় কম্প্রোমাইজের জায়গা ভয়ঙ্কর রকমের আজকে লক্ষ্য করতে পারছি। মার্কেটিং সেলস রিলেটেড বিজনেসের জায়গায় প্রতিযোগিতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। মেডিসিন রিলেটেড জায়গায়, হোলসেল মেডিসিন ঠিক আছে কিন্তু মেডিসিন রিলেটেড জায়গায় প্রোডাক্ট রিলেটেড ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। তবে পজিটিভ জায়গা নিত্য প্রয়োজনীয় জিনিসের বিজনেসের ক্ষেত্রে। যারা তোমরা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি কর্মচারী থেকে ভীষণ সাবধান। কর্মচারী থেকে সাবধান। কর্মক্ষেত্রে কিন্তু আজকে তোমার মান সম্মান হানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কলিগ সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেম সেক্স থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকে কিন্তু বসের একটা সুনজর সেকেন্ড হাফে আমি লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রুতা মারাত্মক বৃদ্ধি পাওয়ার জায়গা, তোমার উপর নতুন দায়িত্ব দেওয়ার জায়গা, চাপ বৃদ্ধির জায়গা, অন্যের দায়িত্ব পালন করার জায়গা লক্ষ্য করতে পারছি। আজকের দিনে অবশ্যই তুমি কম্প্রোমাইজ করো। আলটিমেট আজকের দিনে যতই যাই হোক, আজকের দিনে মানে অ্যাট লাস্ট তুমি স্যাটিসফ্যাকশনের মুখটা তুমি দেখবে, স্যাটিসফাই হবে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। বিবাহিত, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, এক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যের যে স্পর্শকাতর জায়গা সেই জায়গায় আঘাত দিয়ে দেওয়া এবং যার প্রতি যা কর্তব্য সেই কর্তব্য কিন্তু পালনের জায়গা আজকে আমি লক্ষ্য করতে পারছি না।
একজনের কর্তব্য পালন করতে গিয়ে আরেকজনকে কষ্ট দিয়ে দিচ্ছি, এই জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আইডেন্টিটি ক্রাইসিস, আমার মতন করে সবাইকে চলতে হবে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, চাহিদা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, রোগ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, ওয়েস্ট অফ মানির জায়গাটা না লক্ষ্য করা গেলেও সঞ্চয়ের জায়গাটা আজকের দিনে কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এবং কাছের আত্মীয় থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, দূরের বন্ধু থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অন্যের চিন্তাধারাকে অবশ্যই মূল্য দেওয়াটা কিন্তু প্রয়োজন। আচ্ছা, এইবার যদি আমি স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি, এক কথায় স্টুডেন্টদের জায়গাটা আজকের দিনে কিন্তু টেরিফিক। কিভাবে তুমি সেই আজকের দিনটাকে ব্যবহার করছো সেটা কিন্তু তোমার উপর নির্ভর করছে, কিন্তু টেরিফিক। বরঞ্চ উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছো তারা কিন্তু আজকের দিনে হঠাৎ করে মিসগাইড হয়ে যেতে পারো, হঠাৎ করে কিন্তু আজকে লুজ স্টক করতে পারো, হঠাৎ করে আজকের দিনে ইলিউশনে আক্রান্ত হয়ে যেতে পারো, হঠাৎ করে আজকের দিনে আগে থেকে প্রেডিক্ট করে ফেলতে পারো। গিভ আপ মনোভাব বা কুইট করে দেওয়ার মনোভাবের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ জীবন থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রোগের জায়গাটায় আমি যেটা দেখতে পাচ্ছি, চেস্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মানসিক রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আমাদের যে যৌন অর্গান রয়েছে সেই জায়গাগুলোকে নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে, এবং জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি যে এইচ অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, দক্ষিণ পশ্চিম কোন, এই কোনটা থেকে কিন্তু এই অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 14 সংখ্যা, 23 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি আকাশী এবং খয়েরি। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক। আর আমি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম করছো যারা, এবার যারা বিবাহ করবে আলোচনা করতে চাও আজকের দিনে, অবশ্যই আমি বলবো বৃশ্চিক রাশি এবং মীন রাশির জাতক জাতিকা না হলে অবশ্যই আজকের দিনে আলোচনা করা যেতে পারে। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো তাদেরকে জানাই যে কর্কট রাশি, কন্যা রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। বিবাহ নিয়ে আলোচনা করার আজকের দিনে সঠিক সময় হচ্ছে 6:55 PM থেকে 9:13 PM। এই সময়টা বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যবসার ক্ষেত্রে জল রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু ভাবতে পারো, কিন্তু জল রিলেটেড বিজনেস যারা করছো আজকের দিনে খুব একটা পজিটিভ নয়। ধাতব বিজনেস একদম পজিটিভ নয়, রেডিমেড বিজনেস একদম পজিটিভ নয়, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসে ইনভেস্টাররা যদি ইনভেস্ট করো তাহলে আজকের দিনে গেল। ব্রোকারি বিজনেস আজকের দিনে কিন্তু মানি অর্থনৈতিক জায়গাটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। সাপ্লায়ারদের ক্ষেত্রে আজকের দিনে মারাত্মক প্রতিকূল জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টারদের ক্ষেত্রে আজকে একদম নেগেটিভ জায়গা, সাবঅর্ডিনেট সাপোর্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পাইকারি খুচরো বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক, বাহন রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক, মালবাহী বাহনের জায়গাটা কিন্তু আজকের দিনে সেরকম টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে না। এক্সপোর্ট ইম্পোর্টের জায়গাটাই কিন্তু ইলিগাল কেসে ফেসে যেতে পারো। চামড়া রিলেটেড বিজনেস আজকের দিনে টেরিফিক, নিত্য প্রয়োজনীয় জিনিসের বিজনেস আজকের দিনে টেরিফিক, মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে টেরিফিক, মার্কেটিং সেলস রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে টেরিফিক, শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড জায়গাটা আজকের দিনে টেরিফিক, মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড বিজনেস আজকের দিনে টেরিফিক, অ্যানিমাল বিজনেস আজকের দিনে কিন্তু নেগেটিভ, কিন্তু পুজো রিলেটেড বিজনেস আজকের দিনে টেরিফিক, টেরিফিক এবং টেরিফিক। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু গসিপ পরিত্যাগ করার প্রয়োজন আছে, আবেগ ত্যাগ করার প্রয়োজন আছে। গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে দেখতে পাচ্ছি। ব্যক্তিগত চিন্তা তোমাকে কিন্তু আজকে কর্মের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। কর্ম ক্ষেত্রের জায়গাটা, এই যে যেই জায়গাটায় তুমি কর্ম করছো সেখানে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে, চাপ বৃদ্ধি পেতে পারে, কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে, অন্যের দায়িত্ব পালন করতে হতে পারে, এবং কলিগস থেকে ভীষণ সাবধান। গুপ্ত শত্রুতা বৃদ্ধির জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা ব্যক্তিগত জীবন, বিবাহিত জীবন, সাংসারিক জীবন যাপন করছো, হঠাৎ করে গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা, গুরুজনদের অসুস্থতার জায়গা, ওয়েস্ট অফ মানির জায়গা, তোমাদের চাহিদা বৃদ্ধি পাওয়ার জায়গা, সেক্সের জায়গায় স্যাটিসফাই না হওয়ার জায়গা, এবং সবচেয়ে বড় কথা ছোটখাটো ব্যাপারে কিন্তু আর্গুমেন্ট হলো সেখান থেকে বৃহৎ আকার সৃষ্টি হওয়া, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, স্পর্শকাতর জায়গায় হিট করা, সন্তানদের জন্য পরিবারে ঝামেলা সৃষ্টি হওয়ার জায়গাটাও আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় মানুষের প্রবেশ, ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান, শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধান। এরা কিন্তু আজকে তোমার ব্যক্তিগত জীবনে আগুন ধরাবার জন্য একাই কাফি। শ্যালক থেকে ভীষণ সাবধান, শাশুড়িমা থেকে ভীষণ সাবধান, শ্বশুর বাড়িতে কিন্তু বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা থেকে ভীষণ সাবধান। হ্যাঁ, ভীষণ সাবধান। আর এই যে মাস্তুতো, জ্যাঠতুতো, কাকাতুতো, এই ভাইদের থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যারোগেন্ট হয়ে যাওয়া, ইলিগেল অ্যাক্টিভিটিস, নেশাসক্ত হয়ে যাওয়ার জায়গা, বন্ধুপ্রীতি, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে গিয়ে একদম দেখা যাচ্ছে মায়ের ভোগে চলে যাওয়া বলতে যা বোঝায় সেই ধরনের। এবং কেউ যখন তাকে বলবে, তার পিতা মাতা গার্জেন, যে কি করছিস তুই, তখন পিতা মাতাই শত্রু হয়ে যাচ্ছে, তাদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়বে এবং বেশি রেগে গেলে ইলিগাল অ্যাক্টিভিটিস করতে পারে, ভুলভাল কাজকর্ম করে ফেলতে পারে, এটাও লক্ষ্য করতে পারছি।
উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছো তাদেরও কিন্তু বই মানে ব্যবহারিক যে ইমপ্লিমেন্টেশন সেটাও পজিটিভ নয়। আমি যেটা করছি সেটাই ঠিক করছি। আর বিশেষ করে এত বেশি প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছ, ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছ, সেখান থেকেও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স আমি লক্ষ্য করতে পারছি। কেমন রোগ, চেস্ট পেন থেকে খুব সাবধান, তারপরে হচ্ছে আমাদের জয়েন্ট পেন থেকে সাবধান, বিপি থেকে সাবধান, রক্ত রিলেটেড যে কোনো প্রবলেম থেকে সাবধান, সুগার থেকে সাবধান, চোখ থেকে সাবধান, মাথা থেকে সাবধান, ব্যাক পেন থেকে সাবধান। আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে এই যে ভাইরাল ফিভার থেকে সাবধান, এখান থেকেও কিন্তু সাবধান। চর্ম রিলেটেড প্রবলেম থেকে সাবধান, নার্ভ রিলেটেড প্রবলেম থেকে সাবধান। এই জায়গাগুলো থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শত্রুতার জায়গায় যেটা দেখতে পাচ্ছি, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, উত্তর দিক, পূর্ব দিক এবং পশ্চিম দক্ষিণ যে কোণ, এই অক্ষর দিয়ে কারোর সাথে যদি পরিচয় থাকে তাহলে কিন্তু তারা গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা 19 সংখ্যা, 24 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং কিন্তু বেগুনি রং, কচি কলা পাতা। শুভ দিক কিন্তু পশ্চিম দিক এবং উত্তর পূর্ব কোণ। আর আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ নিয়ে কোনো আলোচনা করাই যাবে না। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যবসার ক্ষেত্রে কর্মচারী সাপোর্ট আজকে সেরকম ভাবে কিন্তু পাওয়া যাবে না। পাইকারি খুচরো বিজনেসে কিন্তু ইনভেস্ট করলে খুব সাবধান। বাহন রিলেটেড বিজনেস টেরিফিক, মালবাহী বাহন রিলেটেড বিজনেসও ভালো। এক্সপোর্ট ইম্পোর্টের জায়গায় ইলিগাল কেস হতে পারে। নিত্য প্রয়োজনীয় জিনিস টেরিফিক। বিজনেস যারা করছো মেডিসিন রিলেটেড টেরিফিক, মার্কেটিং সেলস রিলেটেড টেরিফিক, কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা টেরিফিক। জমি বাড়ি বিক্রি কেন্দ্রিক টেরিফিক। পার্টস রিলেটেড বিজনেস টেরিফিক। শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড টেরিফিক। হোলসেল মেডিসিনের জায়গায় আজকে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড যে বিজনেস টেরিফিক। পূজা রিলেটেড বিজনেস কিন্তু আজকে দুরন্ত। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু কর্মচারী সাপোর্ট পাবে, বসের আনুকূল্য লাভ পাবে, কলিগস থেকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে কিন্তু সেম সেক্স থেকে ভীষণ সাবধান থাকতে হবে। অপোজিট সেক্স থেকেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, মান সম্মান হানি বা গসিপ বা তোমাকে নিয়ে স্টোরি তৈরি হতে পারে। ইলিগেল কোনো অ্যাক্টিভিটিসে তোমাকে কিন্তু ফাঁসিয়ে দিতে পারে। খুব সাবধান, না জেনে কোনো কাজ করতে যেও না। আর তুমি শুধু আজকের দিনে নিজেই কথা বলে যেও না, বরং আজকের দিনে দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না। তেমন একটা কথাও বলার দরকার নেই। স্যাটিসফ্যাকশনের জায়গাটা আজকে মানে মোটামুটি থাকবে। একদম যে খারাপ হবে বা একদম যে ভালো হবে তাও নয়, কিন্তু কম্প্রোমাইজ আজকের দিনে তুমি মনের বিরুদ্ধে গিয়ে করবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং শারীরিক অসুস্থতার জায়গায় বা মেন্টাল ডিপ্রেশনের জায়গাটাও চলে আসছে। চাপ ভয়ঙ্কর বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করতে পারছি। অন্যের দায়িত্ব পালন করার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে আজকের দিনে কিন্তু ফাটকা রিলেটেড অনেক সুযোগ সুবিধা আসবে। বারবার ধরে বলছি, ইলিগাল কোনো অ্যাক্টিভিটিসে কখনো কিন্তু জড়িয়ে পড়ো না। কেমন আজকের দিনে কিন্তু বিবাহিত জীবন, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, পার্সোনাল লাইফের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করে ফেলছো। ছোটখাটো ব্যাপারে কিন্তু ঝগড়ার সৃষ্টি হচ্ছে। গুরুজনদেরকে সঠিক মতন রেসপেক্ট করছো না। স্বাধীনতার নামে আমাদের একটা আলাদা ছোট্ট ফ্ল্যাট হবে বলে পরিবারের সকল থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যাচ্ছ। যারা তোমরা গৃহ থেকে অনেক দূরবর্তী স্থানে বৈবাহিক জীবন কাটাচ্ছ, সাংসারিক জীবন কাটাচ্ছ, তাদেরকে বলবো যে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। সাবধান, সাবধান, সাবধান। দূরের আত্মীয় থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেমন কাছের বন্ধু থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ভীষণ সাবধান। পাড়া পড়োশি থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অ্যাভারেজ। ঠিক মন বসবে না, অথচ আমার ক্ষমতা আছে ভালো স্টুডেন্ট হওয়ার। পড়াশোনা করলে আমি মুখস্থ করে রাখতে পারবো, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, আমার যেটা মূল কাজ, সেই কাজের বাইরে আমার অন্যান্য কাজ করতে ভালো লাগবে। এবং আমি আজকের দিনে একটু মানে ইলিউশনে আক্রান্ত হয়ে যাব। ফোনের ব্যবহার মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। অনলাইন ট্রানজেকশন থেকে কিন্তু অর্থনৈতিক জায়গাটা মারাত্মক ডিস্টারবেন্স, ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু হঠাৎ করে সোশ্যাল মিডিয়া দ্বারা ইলিগাল কাজকর্মের সাথে জড়িত হয়ে যেতে পারো, সেটাও লক্ষ্য করতে পারছি। সেম সেক্সের বন্ধু থেকে ভুল পথে চালিত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করতে পারছি। নেশাসক্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করতে পারছি। খুব সাবধান। কেমন আর উচ্চশিক্ষায় যারা শিক্ষিত, আজকে তাদের ডিসিশন মেকিং এ ভুল হয়ে যাচ্ছে। শরীর স্বাস্থ্য সঠিক মতন কিন্তু রাখতে হবে। মেন্টাল প্রেশারের জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। রোগের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, ব্যাক পেন থেকে ভীষণ সাবধান। কেমন এছাড়া হচ্ছে ইনফেকশন জনিত রোগ, ইনফেকশাস ডিজিজের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। ত্বক জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। নার্ভ জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। পেট জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কোষ্ঠকাঠিন্য রিলেটেড, সেক্স অর্গান জনিত প্রবলেম, মূত্রাশয় জনিত প্রবলেম, মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব, সাদাস্রাব জনিত প্রবলেম আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিক থেকে আই অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 1 সংখ্যা, 9 সংখ্যা, 15 সংখ্যা, 17 সংখ্যা, 23 সংখ্যা, 28 সংখ্যা। শুভ সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, নীল রং, লাল রং, আকাশি রং, গোলাপি রং, কচি কলা পাতা। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, উত্তর দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ, সেই দিকটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
মনে রাখা প্রয়োজন আছে যে যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত তারা যদি আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে চাও করতেই পারো, কিন্তু মনে রেখো ধনু, কুম্ভ এই দুটি রাশির জাতক জাতিকা হলে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো তাদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকা হলে আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। আর তা না হলে আজকের দিনে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে। 3:52 PM থেকে শুরু করে 5:36 PM এই সময়টা কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু পূজা রিলেটেড বিজনেস টেরিফিক, পশু রিলেটেড বিজনেস টেরিফিক, মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড বিজনেস টেরিফিক, খাদ্য রিলেটেড বিজনেস টেরিফিক, মার্কেটিং সেলস রিলেটেড বিজনেসের জায়গায় মার্কেট ছোট হয়ে যেতে পারে, প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে কিন্তু আমি বেশি ঋণ দিয়ে ফেলছি, এটাও মানে ধার দিয়ে ফেলছি, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু পাইকারি খুচরো বিজনেসের জায়গায় একদম পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। সাপ্লায়ারদের ক্ষেত্রে আজকের দিনে ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে, ইনভেস্টারদের ক্ষেত্রে আজকের দিনে ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে ইলিগাল কেসে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ব্রোকারি বিজনেস টেরিফিক আজকের দিনে, ধাতব বিজনেস টেরিফিক, রেডিমেড বিজনেসও কিন্তু আজকে বেশ ভালো। জল রিলেটেড বিজনেস নিয়ে আজকের দিনে কিন্তু ভাবতে পারো। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি কর্মচারীর সাপোর্ট আজকের দিনে পাবে, কিন্তু বসের আনুকূল্য লাভ আজকের দিনে আসবে না। কলিগস থেকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা গেলেও সেম সেক্সের কলিগস থেকে সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আবেগ দ্বারা আজকের দিনে নিয়ন্ত্রিত হতে পারো। আজকের দিনে তুমি একটু বেশি কথা বলতে পারো, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, তোমার নামে গসিপ হতে পারে বা তুমি গসিপে কিন্তু অংশগ্রহণ করতে পারো। তুমি আজকে নিজেই কথা বলে যেও না, বরঞ্চ আজকে শ্রোতা হও, যারা বলছে তাদের কথাটা ভালো করে শোনো। অন্যের কথাকে গুরুত্ব দেওয়াটা তোমার ভীষণ প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা বৃদ্ধি পাবে, কিন্তু আজকের দিনে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। স্যাটিসফ্যাকশনের জায়গাটা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আজকের দিনে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হবে। আজকে একটু বেশি পরিশ্রম তোমাকে করতে হবে, কারণ চাপ বৃদ্ধির জায়গাটা ভয়ঙ্কর আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইবার যদি আমি ব্যক্তিগত জীবন, বিবাহিত জীবন, সাংসারিক জীবন নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে ছোটখাটো ব্যাপারে ঝগড়া হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস এবং সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অন্যকে আঘাত দিয়ে কথা বলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির গার্জেনদেরকে আজকে আঘাত দিয়ে ফেলছি, এটাও লক্ষ্য করা যাচ্ছে। পরিবারকে আজকে সময় দিতে হবে। আজকের দিনে অনেক চাহিদা বৃদ্ধি হওয়ার জন্য ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথা শুনে আমার কাছের মানুষদেরকে কখনো কিন্তু জাজ করার চেষ্টা করো না। তাদের ভালো খারাপ নির্ধারণ করে ফেলো না, সিদ্ধান্তে চলে এসো না। স্বাধীন হতে গিয়ে অ্যারোগেন্ট হয়ে যাওয়া, স্বাধীন হতে গিয়ে বেলিল্লাপনা, এই জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে পরিবারের যারা তোমরা কচিকাচারা রয়েছে সেখান থেকে পারিবারিক মারাত্মক সমস্যার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। উচ্ছৃঙ্খলতা, স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খলতা নয়, স্বাধীনতা মানে বেলিল্লাপনা নয়, স্বাধীনতা মানে আমি যা ইচ্ছে তাই করবো তা নয়, কিন্তু এটা বোঝানো দরকার। ফ্যামিলি ফ্রেন্ড থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে এক কথায় আজকের দিনটা টেরিফিক, কিন্তু আমি যেটা নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি একটু বেশি পরিমাণে ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারে এবং আজকের দিনে একটু বেশি কথা বলতে পারো, বেশি বুঝে যাচ্ছ, এটা লক্ষ্য করা যাচ্ছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি আজকের দিনটা টেরিফিক, কিন্তু মাঝে মাঝে তোমার মনে হতে পারে প্রশ্নবোধক চিহ্ন চলে আসতে পারে যেইটা সবকিছু ঠিক হচ্ছে তো। আর আজকের দিনে অনেক বেশি তুমি ভাগ্য, লাভ, নিয়তিকে বিশ্বাস করবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবার চলে আসি রোগ রিলেটেড জায়গায়। প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি নার্ভের রোগ, পেটের রোগ, সেক্স রিলেটেড প্রবলেম, সেক্স অর্গান রিলেটেড প্রবলেম, মূত্রাশয় জনিত প্রবলেম, নি জনিত প্রবলেম, ব্যাকপেন জনিত প্রবলেম, সুগার, প্রেশার, রক্তবাহিত রোগ আজকের দিনে প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি পূর্ব দিক দিয়ে এবং উত্তর পশ্চিম কোণ দিয়ে, কিন্তু আই অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুভ সংখ্যা কিন্তু 10 সংখ্যা, 23 সংখ্যা, 24 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা, 30 সংখ্যা। শুভ রং কিন্তু নীল রং, বেগুনি রং এবং গোলাপি রং। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং পূর্ব দিক এবং উত্তর দক্ষিণ কোণ। আর যারা তোমরা মকর রাশির জাতক জাতিকা, যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে আমি অবশ্যই জানাবো। কর্কট রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকা না হলে অবশ্যই আজকের দিন বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে আমি বলবো কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার আজকে একদম পারফেক্ট সময় যেটা আমি দেখতে পাচ্ছি 3:41 PM থেকে 7:10 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে একদম পারফেক্ট সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি জল রিলেটেড বিজনেস আজকের দিনে পজিটিভ নয়, ধাতব বিজনেস আজকের দিনে পজিটিভ নয়, রেডিমেড বিজনেস আজকের দিনে পজিটিভ নয়, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস পজিটিভ, ব্রোকারি বিজনেস সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সাপ্লায়ার, অর্থটাকে ভালো করে বুঝে নিতে হবে। সাপ্লাই করার ক্ষেত্রে যে আমাদের যে বাহনের ব্যবহার করা হচ্ছে খুব সাবধান।
ইনভেস্টারদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু টেরিফিক। কর্মচারীর সাপোর্টের জায়গাটা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। পাইকারি খুচরো বিজনেসের জায়গাটা খুব সাবধান আজকের দিনে যদি কোনো ইনভেস্ট করো। বাহন রিলেটেড বিজনেস, ছোট গাড়ি টেরিফিক। মালবাহী বাহনের জায়গাটা আজকের দিনে একদম পজিটিভ নয়, দুর্ঘটনার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস টেরিফিক। চামড়া রিলেটেড বিজনেস টেরিফিক। ইলিগেল কোনো রকমের অ্যাক্টিভিটিস যেন না হয়। নিত্য প্রয়োজনীয় জিনিস টেরিফিক। মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস টেরিফিক, কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু টেরিফিক। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মচারীর সাপোর্ট আজকের দিনে সেরকম পাওয়া যাবে না। আজকের দিনে কিন্তু বস তোমাকে পরীক্ষা নিতে পারি, কলিগ সাপোর্ট আজকের দিনে বরঞ্চ পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কিন্তু আজকে এমন কোন রকমের লুস্টক তুমি করে ফেলতে পারো, সাবঅর্ডিনেট তোমার অপোজিটে চলে যেতে পারে, বিপক্ষে চলে যেতে পারে, এটা লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত আবেগী এবং অত্যন্ত গসিপ প্রবণতা তোমার মধ্যে আজকে লক্ষ্য করা যাবে। ইললিগাল অ্যাক্টিভিটিস তোমার ব্যবহারের মধ্যে কিন্তু বোঝা যাবে। নিজের কথাকেই কেবলমাত্র ঠিক মনে করো না, কেউ তোমাকে শুধরাতে চাইলে তার কথাটা শোনো, আর্গুমেন্টে জড়িয়ে পড়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো না। স্যাটিসফ্যাকশনের জায়গাটা আজকের দিনে একদম লক্ষ্য করা যাচ্ছে না। আজকের দিনে কম্প্রোমাইজ করতে চাইবে না, জোর করে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। আজকের দিনে কিন্তু ব্যক্তিগত চিন্তা তোমার প্রফেশনাল ফিল্ডটাকে হ্যাম্পার করবে। প্রচন্ড চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তোমার কাজ ছাড়াও অন্যান্য অনেক দায়িত্ব আজকের দিনে কিন্তু তোমাকে পালন করতে হতে পারে। বিবাহিত জীবনের জায়গা, সাংসারিক জীবনের জায়গা, যেটা আমি লক্ষ্য করতে, পারিবারিক জীবনের জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে আজকের দিনে না অন্যের চিন্তাধারাকে তুমি মূল্য দেবে না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, বৌমা এবং শাশুড়ির মধ্যে আজকের দিনে কিন্তু একটা ঠান্ডা লড়াইয়ের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ পরিমাণে আজকের দিনে পরিবারের মধ্যে মান অভিমান এবং ইগো প্রবলেমের জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। পার্টনার সাপোর্টের জায়গাটার ক্ষেত্রেও কিন্তু ইগো ক্লাসের জায়গা, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা, এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে অবিশ্বাস মারাত্মক রকমের এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথা শুনে স্বামীকে, স্ত্রীকে বা ভাইকে, বোনকে, বাবাকে, মাকে, ছেলেকে জাজ করছি, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা ঠিক নয়। ছোটখাটো ব্যাপারে তর্কাতর্কি হচ্ছে, কেউ থামতে চাইলো না, তার ফলে তর্কাতর্কিটা এতটাই বাড়লো যে আর্গুমেন্টে জড়িয়ে গেল, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হলো। ভাই ভাইয়ের মধ্যে আজকে সম্পর্ক একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। বিবাহিত জীবনের ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, শ্বশুর বাড়ির সাপোর্ট আজকের দিনে ডেফিনিট ভাবে পাওয়া যাবে, কিন্তু শ্বশুর বাড়ির দূরের সম্পর্কের কোনো আত্মীয় থেকে ভীষণ সাবধান। সোশ্যাল মিডিয়া দ্বারা কিন্তু এই আত্মীয় স্বজন, কাছের মানুষ, বন্ধু, এরা কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা সৃষ্টি করতে পারে, পারিবারিক ভাঙনের জায়গা সৃষ্টি করতে পারে। হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে লিখলো, হ্যাঁ রে শুনলাম তোর বউয়ের ফেসবুক প্রোফাইল খুলে দেখ, একটা দারুণ হ্যান্ডসাম ছেলেকে সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। হতেই পারে, আমি তো এত এক্সপিরিয়েন্স আমি বুঝি, এরকম নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং কাউকে না বুঝে না জেনে কখনোই কোনো রকমের তাকে হিট করো না, নেগেটিভ কথা বলো না, স্পর্শকাতর জায়গায় আঘাত করো না, এবং অবিশ্বাসের জায়গাটা এনো না, এবং সন্দেহ প্রবণতার জায়গাটা মারাত্মক। সন্দেহ প্রবণতা হচ্ছে মারাত্মক রকমের কিন্তু একটা রোগ, কেমন এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একদম নেগেটিভ। পড়াশোনাতে বিন্দুমাত্র মনোযোগ নেই। আজকের দিনে যে কাজটা করছি টাইম পাসের জন্য করছি, মানে খেলাধুলাটাও সঠিক মতন করছি না। আজকের দিনে কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি স্টুডেন্টদের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সেমি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বা চাপা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস অত্যন্ত নেগেটিভ। নিজের শরীরকে কিন্তু ক্ষইতে শুরু করে, মনোভাবের মধ্যে, চিন্তাভাবনার মধ্যে, দৃষ্টিভঙ্গির মধ্যে স্ল্যাং, ইললিগেল এই অ্যাক্টিভিটিস গুলো লক্ষ্য করা যাচ্ছে। নেশাসক্ত হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা উচ্চশিক্ষার জন্য, শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য দূরবর্তী স্থানে রয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু মনের মধ্যে তোমাদেরও কিন্তু সেক্সুয়াল একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। একটা চাহিদা সৃষ্টি হচ্ছে, কাম প্রবণতা সৃষ্টি হচ্ছে, তাই জন্য কনসেন্ট্রেট করতে পারছো না, নিজেকে মোটিভেট করতে পারছো না, এবং তুমি কিন্তু আলটিমেট 2-এ আছো, এখন 20 নিয়ে চিন্তা ভাবনা করছো, আগে থেকে প্রেডিক্ট করে নিচ্ছ। এবং বেশি বন্ধু হল্লুর এইগুলো একদম নয়। ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আবার অনেকের ক্ষেত্রে ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। রোগের ক্ষেত্রে যেটা বলতে হবে, রক্তবাহিত রোগ, মারাত্মক প্রবলেম আমি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে লক্ষ্য করতে পারছি। স্পাইনাল কর্ড জনিত প্রবলেম, ব্যাক পেন জনিত প্রবলেম, হ্যাঁ খুব সাবধান। কিডনি জাতীয় প্রবলেম, গল ব্লাডার রিলেটেড প্রবলেম, চেস্ট পেন, পেট প্রবলেম, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক থেকে এম অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে এবং ও অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে সাবধানে থাকতে হবে। আচ্ছা, শুভ সংখ্যা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, 6 সংখ্যা, 12 সংখ্যা, 14 সংখ্যা এবং 20 সংখ্যা। শুভ রং কিন্তু নীল রং, আকাশী রং, গোলাপি রং। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, যারা তোমরা বিবাহ করবে বলে আলোচনার একটা জায়গায় যেতে চাইছো, তাদেরকে বলবো আজকের দিনে কিন্তু আমি সিংহ রাশি, তুলা রাশি, মকর রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে বলবো যে ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে আজকের দিনে অবশ্যই তোমরা বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় হচ্ছে 3:56 PM থেকে শুরু করে 7:27 PM। এই সময়টা বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়।
মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা আমি যেটা লক্ষ্য করতে পারছি, পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে টেরিফিক, পশু রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে অ্যাভারেজ, মাটি কেন্দ্রিক শিল্পের জায়গাটা আজকের দিনে একদম ভালো নয়, খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে অ্যাভারেজ, হোলসেল মেডিসিনের জায়গাটা আজকের দিনে টেরিফিক, শিক্ষার অর্গানাইজেশন জায়গাটা আজকের দিনে টেরিফিক, কিন্তু ইলিগেল অ্যাক্টিভিটিস বা অবৈধ ক্রিয়াকর্মে ফেসে যেতে পারে, এটাও দেখতে পাচ্ছি। পার্টস রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক, জমি বাড়ি বিক্রি রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক, ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা টেরিফিক। হ্যাঁ, মার্কেটিং সেলস মারাত্মক প্রতিযোগিতা হবে, নিত্য প্রয়োজনীয় জিনিস যারা তোমরা বিক্রি করছো তারা মনে রাখবে যে কোনো রকমের বেশি ধারে কিন্তু জিনিসপত্র বিক্রি করো না। এক্সপোর্ট ইম্পোর্টের জায়গাটা কিন্তু টেরিফিক, পাইকারি খুচরো বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক, আর ছোট গাড়ির বিজনেসও টেরিফিক, মালবাহী বাহনের বিজনেসের জায়গাটাও কিন্তু টেরিফিক। তেমন সাপ্লায়ারদের ক্ষেত্রে টেরিফিক, ইনভেস্টারদের ক্ষেত্রে টেরিফিক, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক, ব্রোকারি বিজনেসের জায়গাটা টেরিফিক, রেডিমেড জায়গাটা কিন্তু নেগেটিভ, ধাতব বিজনেসের জায়গাটা টেরিফিক, জল রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু নেগেটিভ। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু কর্মচারীদের কাছ থেকে আজকের দিনে সাপোর্ট ডেফিনিট ভাবে পাবে। বসের আনুকূল্য লাভের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বস হঠাৎ করে তোমার প্রতি রেগে যেতে পারে। দায়িত্ব জ্ঞানহীনতার তুমি আজকের দিনে পরিচয় দিতে পারো। আজকের দিনে কিন্তু সিলি মিস্টেকের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কলিগস থেকে মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তোমাকে নিয়ে কিন্তু গসিপ হতে পারে। আজকের দিনে হঠাৎ করে ইললিগাল অ্যাক্টিভিটিস, ব্যবহারের মধ্যে চিন্তাধারার মধ্যে বেশি ইনকাম করার জন্য ইললিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারো, এটাও লক্ষ্য করতে পারছি। আজকে অত্যধিক পরিমাণে বেশি কথা বলবে তুমি, এটাও আমি লক্ষ্য করতে পারছি। অন্যকে একদম গুরুত্ব দিতে চাইবে না, আমি সব, এই চিন্তাধারাটা তোমাকে ব্যর্থ করবে। অন্যকে গুরুত্ব দাও, গুপ্ত শত্রুতার জায়গাটা মারাত্মক বৃদ্ধি পাবে এবং তার দ্বারা তুমি কিন্তু মেন্টালি চোখ হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করতে পারছি। স্যাটিসফ্যাকশনের জায়গাটা আজকে কিন্তু একদম নেই, আমি দেখতে পাচ্ছি। ব্যক্তিগত চিন্তা, মানে তুমি ব্যক্তিগত সমস্ত কথাবার্তা, চিন্তা বা তোমার যে আবেগ, ইলিউশন, সেটা প্রফেশনাল ফিল্ডেও কিন্তু ইমপ্লিমেন্ট করবে, এটাও লক্ষ্য করতে পারছি। শারীরিক অসুস্থতার মধ্যে মেন্টাল ডিপ্রেশনের জায়গাটা পরবর্তীকালে আসবে। আজকের দিনে কম্প্রোমাইজ করতে চাইবে না, কিন্তু কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে। মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মারাত্মক চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যের দায়িত্ব পালন তোমাকে করতে হবে আজকের দিনে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে সাংসারিক জীবন, আজকের দিনে বিবাহিত জীবন, পার্সোনাল লাইফের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, ছোটখাটো ব্যাপারে মারাত্মক ঝগড়াঝাটি, অশান্তি হবে। আইডেন্টিটি ক্রাইসিস, সন্দেহ প্রবণতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথা শুনে কাছের মানুষকে জাজ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু পরিবারকে সময় দেওয়াটা ভীষণ প্রয়োজন। চাহিদা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করতে পারছি। অন্যের কথা শুনে নিজেকে জাজ করে ফেলবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান, বন্ধু বান্ধব থেকে ভীষণ সাবধান, পাড়া পড়োশি কাছের মানুষ থেকে ভীষণ সাবধান, আত্মীয় স্বজন থেকেও সাবধান। শ্বশুর বাড়ির সাপোর্ট আজকের দিনে তুমি ডেফিনিট ভাবে পাবে, তবে শ্বশুর বাড়িতে আজকের দিনে কখনোই কিন্তু রাত কাটাবে না। অন্যের চিন্তাধারাকেও কিন্তু তোমাকে মূল্য দিতে হবে, এটা মাথায় রেখো। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একদম নেগেটিভ। অনিয়ন্ত্রিত, অনিয়মিত এবং নিয়ম নীতি নির্ধারণের জায়গা বিন্দুমাত্র আমি লক্ষ্য করতে পারছি না। গুরুজনদের কথা শুনবে না, সোশ্যাল মিডিয়া দ্বারা অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গা, ওয়েস্ট অফ মানি এবং নেশাগ্রস্ত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষায় যারা শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছো, আজকের দিনটা অত্যন্ত নেতিবাচক দিন যাবে। দেখবে আগে থেকে প্রেডিক্ট করেই হোক বা মানসিক ডিপ্রেশনের জন্যই হোক নিজেকে কুইট করে নেবে বা গিভ আপ করে নেবে, এই জায়গাটা, এই টেন্ডেন্সি চলে আসতে পারে। এবং আজকের দিনে ভীষণ রকমের অপোজিট সেক্স দ্বারা পরিচালিত হওয়ার জায়গা এবং মান অভিমানের জায়গাটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। ছোটখাটো ব্যাপারে এতটাই স্পর্শকাতর হয়ে যাবে যে পড়াশোনা বাদ দিয়ে আলটিমেট অন্যান্য জিনিস নিয়ে বেশি মাথা ঘামাবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রোগের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, চেস্ট রিলেটেড প্রবলেম, কিডনি জাতীয় প্রবলেম, গলব্লাডার রিলেটেড প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, ওভারি রিলেটেড প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম, ব্যাক পেন রিলেটেড প্রবলেম, নার্ভ রিলেটেড প্রবলেম, ইনফেকশন জনিত প্রবলেম, ইনফেকশাস ডিজিজ জনিত প্রবলেম, খুব সাবধান। চোখ রিলেটেড প্রবলেমের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় যেটা দেখতে পাচ্ছি যে পূর্ব দিক থেকে এবং দক্ষিণ পূর্ব, মানে পূর্ব দক্ষিণ কোণ থেকে কিন্তু ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে এবং সি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ কসাস এবং কনসাস হওয়াটা কিন্তু প্রয়োজন। শুভ সংখ্যা 14 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং কিন্তু আকাশি রং, অ্যাশ কালার, খয়েরি রং, কচি কলা পাতা। শুভ দিক কিন্তু যেটা দেখতে পাচ্ছি উত্তর দিক, দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ। আর মীন রাশির জাতক জাতিকা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, তাদেরকে বলবো অবশ্যই আজকে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা না হলে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। আর দেখে শুনে যারা তোমরা বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদের ক্ষেত্রে মিথুন রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, মীন রাশির জাতক জাতিকা না হলে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। উভয় ক্ষেত্রেই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত সুন্দর একটা সময়, পজিটিভ সময়, ভালো সময়, শুভ সময় আমি যেটা দেখতে পাচ্ছি 1টা 48 PM থেকে শুরু করে 6টা 32 PM, এই সময়টা বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। আজকের মতন এটুকুই, নমস্কার।